নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন কুকিং চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। আজ আমি আপনাদেরকে শেয়ার করব স্বাস্থ্যকর চিকেন স্টুয়ের রেসিপি, যেটি বানানো যেমনই সহজ আর খেতে অত্যন্ত সুস্বাদু। এই স্বাস্থ্যকর চিকেন স্টু হয়তোবা আপনারা অনেকেই অনেকভাবেই ট্রাই করেছেন, কিন্তু ঠিক কী পদ্ধতিতে চিকেন স্টু তৈরি করলে এর মধ্যে নিউট্রিশন একদম সঠিকভাবে বজায় থাকবে, সেটাই আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব। তবে আসুন শুরু করা যাক আমাদের আজকের এই রেসিপিটি। তাহলে আমাদের আজকের রেসিপি চিকেন স্টিউ তৈরি করতে নিয়েছি আমি এখানে 400 গ্রাম পরিমাণে উইথ বোন চিকেন, যেখানে চিকেন পিসেসগুলোকে আমাদের ঠিক এরকম একটু মিডিয়াম সাইজে নিয়ে নিতে হবে। এবার নেক্সট দেখে নিন চিকেন স্টিউটা তৈরি করতে আমাদের ঠিক কী কী ভেজিটেবলস লাগছে, আর এই প্রত্যেকটা ভেজিটেবলস আমাদের ঠিক কিভাবে চপ করে নিতে হবে সেটাও আমি আপনাদেরকে সংক্ষেপে শেয়ার করব, যাতে রেসিপিটি কুক করতে আপনাদের কোনো রকম সমস্যা না হয়। তো প্রথম ভেজ হিসাবে আমাদের গাজরটাকে ঠিক কিভাবে কেটে নিতে হবে সেটা দেখে নিন। তো যেহেতু গাজরের সাইজটা অনেকটাই বড়, তাই সবার প্রথমে পুরো গাজরটাকে সমান 1.5 ইঞ্চি টুকরোতে এরকম কেটে নেওয়ার পর এবার গাজরের এই প্রত্যেকটা টুকরোকে আমাদের লম্বা লম্বা করে এরকম সমান 1/4 করে কেটে নিতে হবে। তো ভীষণই সিম্পল স্টেপ, আশা করছি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়নি। আর এই সেম প্রসেস রিপিট করেই বাকি সম্পূর্ণ গাজরের টুকরোগুলোকে আমি একইভাবেই কেটে নিয়েছি। এবার নেক্সট দেখে নিন চিকেন স্টিউর জন্য প্রয়োজনীয় বিনসটাকে আমাদের ঠিক কিভাবে কেটে নিতে হবে। তো সবার প্রথমে বিনসের যে বোটার মতন অংশটা থাকে সেটাকে কেটে পরিষ্কার করে নেওয়ার পর বিনসটাকে আমাদের ঠিক এরকম 1/2 করে কেটে নিলেই হবে। আর চিকেন স্টু তৈরি করতে আমি এখানে বিনসের ব্যবহার করেছি 100 গ্রাম। তো ফাইনালি বিনস ও গাজরটাকে কেটে নেওয়ার পর এবার এই বিনস ও গাজরটাকে আমি ট্রান্সফার করে নিলাম একটা ডিশের মধ্যে। এবার থার্ড ভেজিটেবলস হিসাবে আলুটাকে আমাদের ঠিক কিভাবে কেটে নিতে হবে সেটা দেখে নিন। তো একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে আলুর খোসাটাকে আমি আগে থেকেই ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার এই আলুটাকে আমি চপ করে নেব 1/8-এ। খুব বেশি বড় টুকরো করে আলুটাকে কাটার কিন্তু প্রয়োজনীয়তা নেই। এবার নেক্সট ফোর্থ ভেজিটেবলস হিসাবে চপ করে নেব পেঁপে। তো আমি এখানে অর্ধেকটা পরিমাণে পেঁপে চিকেন স্টিউতে ব্যবহার করব। আর এই একইভাবে পেঁপেটাকে আমি চপ করব সমান 1/8-এ এইরকম লম্বা লম্বা টুকরোতে। এবার নেক্সট আমরা চপ করে নেব টমেটো। তো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। আর এই টমেটোটাকে এরকম 1/2-তে কেটে নিলেই হবে। আর এই টমেটো ব্যবহার করার ফলে দেখবেন চিকেন স্টুয়ের মধ্যে একটা সুন্দর টকটক ভাব আসবে, যেটা স্টুয়ের টেস্টকে অনেকটাই বাড়িয়ে দেয়। এবার ফাইনালি আমি চপ করে নিচ্ছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর এই পেঁয়াজটাকে ঠিক এরকম সরু ও পাতলা করে কেটে নিলেই হবে। আর পেঁয়াজ কেটে নেওয়া হয়ে গেলে এবার সবশেষে ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা নিয়ে কাঁচা লঙ্কাটাকে ঠিক এরকম একটু চপ করে নিলেই হবে। তো তাহলে আমাদের চিকেন স্টুয়ের জন্য সমস্ত ভেজিটেবলস চপ করে নেওয়া হয়ে গেল। এবার তবে যাওয়া যাক মেন রান্নাতে। তো তার জন্য এবার একটা কড়াইতে আমি দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে অলিভ অয়েল। আর তারই সাথে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে বাটার। তবে চাইলে শুধু বাটার দিয়েও কিন্তু চিকেন স্টুটাকে আপনারা তৈরি করে নিতে পারেন। এছাড়াও যদি আপনাদের হাতের কাছে অলিভ অয়েল না থাকে তবে সেক্ষেত্রে রিফাইন্ড অয়েলের ব্যবহার করতে পারেন। তো বাটার মেল্ট হয়ে যাওয়ার পর আমি এখানে অ্যাড করলাম গোটা গরম মশলা, যেমন 2টো ছোটো দারচিনি স্টিক, 4টে লবঙ্গ, 3টে রেগুলার এলাচ ও 6টা গোটা কালো গোলমরিচ। এবার এই সমস্ত গোটা মশলার থেকে ফ্লেভারটা ছেড়ে দিলে আমাদের এই স্টেজে এসে অ্যাড করতে হবে আগে থেকে চপ করে রাখা পেঁয়াজ ও ঝালের জন্য কুচানো কাঁচা লঙ্কা।
এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এই পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটাকে আমাদের বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। আর ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে হবে যতক্ষণ না পেঁয়াজের মধ্যে একটা হালকা কালার চলে আসছে। তো এই পেঁয়াজটা ফ্রাই করতে করতে আমি অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে ফাইনলি চপ করে রাখা রসুন ও 1 চা চামচ পরিমাণে ফাইনলি চপ করে রাখা আদা। এবার এই আদা ও রসুনটাকে একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে 1.5 থেকে 2 মিনিট এটাকে ভালো করে কুক করে নিন, যাতে আদা ও রসুনের থেকে এর কাঁচা গন্ধটা একদমই চলে যায়। আর ফাইনালি আদা ও রসুন ভালো করে কুক করা হয়ে গেলে আর পেঁয়াজটাও ঠিক এরকম নরম হয়ে এলে এবার ঠিক এই স্টেজে এসে চিকেনটাকে আমাদের দিয়ে দিতে হবে। আশা করছি আপনাদের এতক্ষণ পর্যন্ত রেসিপিটি বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়নি। চেষ্টা করেছি রেসিপিটি একটু সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার। তো এবারেই চিকেনটাকে হাই ফ্লেমে আমাদের বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। আর ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে হবে যতক্ষণ না এই চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। তো মোটামুটি প্রায় 4 থেকে 5 মিনিট চিকেনটাকে ফ্রাই করে নেওয়ার পর হয়তোবা আপনারা দেখে বুঝতেই পারছেন যে এই স্টেজে চিকেনের কালারটা কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর তাই এই পর্যায়ে এসে অ্যাড করে নিন স্বাদ অনুসারে নুন ও একই সাথে অ্যাড করে নিন 1 চা চামচ পরিমাণে ফ্রেশ ব্ল্যাক পেপার পাউডার। এবার এই নুন ও কালো গোলমরিচের গুঁড়ো একবার চিকেনের সাথে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। আর এই দুটো ইনগ্রেডিয়েন্ট চিকেনের সাথে ইভেনলি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই স্টেজে আমাদের অ্যাড করতে হবে চিকেন স্টুয়ের জন্য কেটে রাখা ভেজিটেবলস। তবে যেহেতু প্রত্যেকটা ভেজিটেবলসের কুকিং টাইম আলাদা আলাদা, তাই সবার প্রথমে আমাদের অ্যাড করতে হবে আলু ও গাজরটাকে। এবার এই আলু ও গাজরটাকে চিকেনের সাথে একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমাদের অন্তত পক্ষে আলু ও গাজরটাকে কুক করে নিতে হবে 1 থেকে 1.5 মিনিটের মতন। আর এই 1 থেকে 1.5 মিনিট পর গাজর ও আলুর কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে আমাদের নেক্সট ভেজিটেবলস হিসেবে অ্যাড করতে হবে পেঁপে। আর তারপর একইভাবে পেঁপেটাকে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ফাইনালি সব কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে এটাকে কুক করে নিন 4 থেকে 5 মিনিটের মতন। তো মিডিয়াম ফ্লেমে পুরো 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে কুক করে নেওয়ার পরে দেখুন এই স্টেজে চিকেনের থেকে কিন্তু বেশ অনেকটাই জল বেরিয়ে গেছে। আর এই পর্যায়ে গাজর আলু ও পেঁপেটাও কিন্তু আমাদের 50% মতন বয়েল হয়ে যাবে। আর গাজর আলু ও পেঁপে 50% বয়েল হয়ে গেলে আমাদের এই স্টেজে এসে কেটে রাখা বিনসগুলোকে দিয়ে দিতে হবে। আর একই সাথে অবশ্যই অ্যাড করতে হবে কেটে রাখা টমেটো ও তারই সাথে চিকেন স্টুয়ের কালারটা ভালো আনার জন্য আমি অ্যাড করলাম খুবই সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবার এই সব কিছু ফাইনালি একবার খুব ভালো করে মিশিয়ে নিন। মিডিয়াম ফ্লেমে ফাইনালি সব কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই স্টেজে এসে অ্যাড করে নিন পরিমাণ মতো ঈষৎ উষ্ণ গরম জল। তো আমি এখানে যতটা পরিমাণে চিকেন স্টিউ তৈরি করছি সেই অনুযায়ী আমি এখানে জল অ্যাড করলাম 1 লিটারের মতন। আর তারপর ঢাকনা চাপা দিয়ে এই চিকেন স্টিউটাকে ফাইনালি কুক করে নিন বেশ কিছুক্ষণ সময়ের জন্য। হাই ফ্লেমে পুরো 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে চিকেন স্টুটাকে কুক করে নেওয়ার পর এই স্টেজে আমাদের চিকেন স্টু কিন্তু 95% অলমোস্ট রেডি। এবার চিকেন স্টুয়ের টেক্সচারটাকে একটু ব্যালেন্সে আনার জন্য এরকম 1 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে নিয়ে আমাদেরকে এভাবে দিয়ে দিতে হবে। আর তারপর চেষ্টা করবেন এটাকে ইভেনলি একবার খুব ভালো করে মিশিয়ে নেবার। আর এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই দেখবেন
চিকেন স্টুয়ের টেক্সচারটা কিন্তু বেশ অনেকটাই ব্যালেন্সে চলে আসবে। এবার সবশেষে খুব অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো এভাবে একটু ছড়িয়ে নিলেই আমাদের আজকের রেসিপি চিকেন স্টু কিন্তু একদম রেডি। আর এই চিকেন স্টু গরম গরম আপনারা সার্ভ করে নিতে পারেন পাউরুটির সাথে। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখার অনুরোধ রইল। আশা করছি সকলের ভীষণই ভালো লাগবে। আর এরকম আরও অনেক রেসিপির আপডেট সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। আবার চলে আসব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।